আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচ কলেজে ওঠার পরে তোমরা ফার্স্টেই যে প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে কোন কোন বই কিনবা, অর্থাৎ তোমাদের যে বুক লিস্টটা সেটা নিয়ে তোমরা হয়তো এক এক জায়গায় এক এক রকম তুমি বুক লিস্ট পাইছো, অথবা তোমার পারফেক্ট যে গাইডলাইন প্রয়োজন বুক লিস্টে সেটা তুমি পাচ্ছ না। সো এই ভিডিওতে ছোট্ট একটা ভিডিও, তোমার যেটা এক্সেস কোনো কিছু আমি বলবো না, যেটা তোমার জন্য প্রয়োজন সেটাই বলবো, এবং এই ছোট্ট একটা ভিডিওতে তোমার জন্য যা যা বই প্রয়োজন সেটা সব কিছুই কাভার হয়ে যাবে, ঠিক আছে? সো আমার সাথে জাস্ট 5 থেকে 6 মিনিট আমাকে টাইম দাও, তাহলে তোমার জন্য যে বুক লিস্টটা সেটা আমি তোমাকে বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা, এবং বুক লিস্টের এই যে পিডিএফটা ডিটেলসটা এটা কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ওটা চেক করলে তুমি পেয়ে যাবা। ওকে, এছাড়াও শুধু যে বইয়ের কথা বলবো এরকম না, আরও অনেক ইনফরমেশন তুমি জানতে পারবা। এজন্য অবশ্যই তোমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখা উচিত এবং বন্ধুদের সাথে শেয়ার করা উচিত। ওকে, আচ্ছা, সো আমার পরিচয়, আমি হচ্ছে 4th ইয়ারে ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি। সো চলো বুক লিস্টের যে ব্যাপারটা সেটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমি আসলে সায়েন্সের বই নিয়ে কথা বলবো। এখন তুমি যখন স্কুলে ছিলা, এসএসসি পর্যন্ত ছিলা, তখন কিন্তু বোর্ড কর্তৃক একটা বই তোমাকে দেওয়া হয়েছে, এবং বোর্ড বইয়ে যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তুমি পড়ছো। এবং এসএসসি 26 ব্যাচ, ঠিক আছে, তোমরা তো এইচএসসি 28, তোমরা কিন্তু শর্ট সিলেবাসের একটা ব্যাচে তুমি পরীক্ষা দিয়ে আসছো, এসএসসি পরীক্ষা। তার মানে কি পুরো বইটাও তোমাকে পড়তে হয় নাই, বইয়ের মধ্যে যতটুকু তোমার সিলেবাস দেওয়া হয়েছে বোর্ড কর্তৃক ততটুকুই তুমি পড়ছো, ঠিক আছে? সো তো ওইখানে কিন্তু বই কেনার যে প্যারা সেটা তোমাকে নিতে হয় নাই। বাট তুমি যখন ইন্টারমিডিয়েট লাইফে আসবা, এইখানে যে বিষয়টা হয়, এইখানে তোমার একটা সিলেবাস এনসিটিভি কর্তৃক সিলেবাসটা দেওয়া হয়, এবং ওই সিলেবাসের উপর ভিত্তি করে তোমার অনেক রাইটার অনেকগুলো বই লিখে, ঠিক আছে? সো এইখানে কিন্তু বই ফিক্সড না, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে এসে যে ডিফারেন্সটা মেক করে সেটা হচ্ছে এখানে বই ফিক্সড না, এখানে সিলেবাসটা ফিক্সড, এবং বিভিন্ন রাইটারের বিভিন্ন বই আছে। এই জন্যই স্টুডেন্টরা প্যারা খায় যে কোন বইটা কিনবে। ওকে, এবং বইটা কিন্তু টাকা খরচ করে কিনতে হয়। সো তুমি অবশ্যই চাইবা না যে এমন একটা বই কিনতে যে বইটা কিনে তোমার পরবর্তীতে লস হইতেছে বা তোমার কাজে দিতেছে না, পরবর্তীতে আবার বই কিনতে হইতেছে। সো তুমি এই জিনিসটা কখনোই চাইবা না, ঠিক আছে? সো এই জন্যই কিন্তু তোমার এই ভিডিওটা প্রয়োজন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আচ্ছা, যে কোনো লাইব্রেরিতে গেলেই কিন্তু তুমি বইগুলো পাবা, এটা নিয়ে প্যারা খাইতে হবে না। ওকে, আচ্ছা, আমরা কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্ট নিয়ে কথা বলবো, তোমার সায়েন্সের যে বইগুলো আছে, এবং এগুলাই কিন্তু তোমার প্রয়োজন। আসলে বাকিগুলো নিয়ে আসলে কনফিউশন তৈরি হয় না। আচ্ছা, বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে এই বইটা আবুল হাসান স্যারের বই, এটা যে শুধু আমি পড়ছি এরকম না, আমার সিনিয়ররা পড়ছে, তার সিনিয়ররা পড়ছে, মানে সেই আদি যুগ থেকেই কিন্তু চলে আসতেছে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে বইটা, ঠিক আছে? সো তোমাকে এই দুইটা বই কিনতে হবে মাস্ট। তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী হও, বা মানে তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখো, অথবা তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, অথবা তুমি যে কোনোভাবে এইচএসসি পার করে গেলেই হলো, এরকম একটা টার্গেট রাখো, এরপরে তুমি বাইরে চলে যাবো হয়তো, এরকম একটা টার্গেট সেট করছো, তুমি যেভাবেই তুমি আগাও না কেন তোমার এই দুইটা বই লাগবে মাস্ট। বায়োলজি ফার্স্ট পেপার তুমি লাইব্রেরিতে গিয়ে বলবা যে আবুল হাসান স্যারের বই দেন, বায়োলজি সেকেন্ড পেপার গাজী আজমল স্যারের লেটেস্ট যে এডিশন সে বইটা দেন, দিলেই হয়েছে। এই দুইটা বই কিনলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? সো এইটা বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কতটুকু কাভার করবে আসলে আবুল হাসান স্যারের বই এবং গাজী আজমল স্যারের বই, শুধু এতটুকু আসলে কি কাভার করবে, তোমার এইচএসসি পরীক্ষা কাভার করবে, এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, বায়োলজি সম্বন্ধে তোমার এক্সেস জানার দরকার নেই, তাদের এতটুকু পড়লে হবে। তাহলে নিচে আরও কী লিখছি, নিচে দেখো এক্সট্রা ইনফো, তার মানে কি, যেটা বললাম যে সিলেবাস ফিক্সড, বাট অনেক রাইটার আছে, যেরকম আরও রাইটার আজিবুর স্যার, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, ঠিক আছে? এখন এই রাইটারের যে ইনফরমেশনগুলো এটা তোমার জানতে হবে কখন, তুমি যদি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ঠিক আছে? তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তখনই তোমাকে এই স্যারের যে বইগুলো আছে, স্যার ম্যাডামদের বই, এইখান থেকে ইনফরমেশনগুলো জানতে হবে। সো তুমি তো শুরু থেকে একটা টার্গেট মনে মনে সেট করছো যে তুমি আসলে কই যাবা, ঠিক আছে? মেডিকেল পড়বা নাকি ইঞ্জিনিয়ারিং পড়বা, না সেট করলেও সমস্যা নেই, তুমি ফিউচারে এটা জানতে পারবা, আস্তে আস্তে জানতে পারবা। সো আপাতত তুমি এই দুইটা বই কিনো, এই দুইটা বই কিনে স্টার্ট করো, এবং এইগুলারও আমি বই কিনতে বলতেছি না, আবুল হাসান স্যারের বই, আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, তুমি যদি এতগুলো বই পড়তে চাও শেষ করতে পারবা? শেষ করা পসিবল না ভাই। রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করো, প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করো। সো এই যে ইনফরমেশনগুলো তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও পরবর্তীতে, তাহলে কী পড়বে, একটা যে কোনো গাইড বই থেকে পড়ে ফেললেই হবে। আমাদের যেরকম আরটিডিএসের এক্সট্রা ইনফো, এক্সট্রা হ্যাক বই আছে, তারপরে তোমার হচ্ছে অন্যান্য কোচিংয়ের আছে, রেটিনার আছে, উন্মেষের আছে। সো তুমি যে কোনো একটা জায়গা থেকে কালেক্ট করে পড়ে ফেললেই হবে এই ইনফরমেশনগুলো। ওকে, তাহলে বায়োলজি এতটুকুই। তাহলে কি বললাম, তুমি এইচএসসি পরীক্ষা অথবা তোমার যে একাডেমিক লাইফ সেটার জন্য মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং তুমি যে সেক্টরে যাও না কেন, বায়োলজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার আবুল হাসান স্যারের বই এবং রেসপেক্টিভলি গাজী আজমল স্যারের বই, এটা নিতেই হবে। এই দুইটা বই তুমি এখন কিনবা, এর থেকে বেশি বই আর প্রয়োজন নাই। এবং যদি তুমি পরবর্তীতে মেডিকেল অ্যাসপিরেন্ট হও পরবর্তীতে, তখন তুমি এই যে বইগুলো আছে এই বইগুলো না কিনে গাইড বইগুলো থেকে
তুমি হচ্ছে এই ইনফরমেশনগুলো পড়ে ফেলবা। গাইড বইতে সাজানো থাকে যে ওনাদের বইতে কোন কোন এক্সট্রা ইনফো আছে যেটা এই বইতে নাই, ঠিক আছে, ওগুলো সাজানো থাকে, তুমি পরবর্তীতে পড়তে পারবা। বাট শুরু করবা তুমি এই দুইটা বই দিয়ে, ঠিক আছে। সো এই দুইটা বই পড়লেই হবে। এবং সাথে সাথে বায়োলজির জন্য বলে রাখি যে আমি এবং রিজভি ভাই কম্প্যাক্ট বায়োলজি কোর্স চালাচ্ছি, যেটা আসলে তোমার একাডেমিক লাইফের জন্য, ঠিক আছে। তার মানে তোমার একাডেমিক পিরিয়ডটা সুন্দরভাবে পার করে দিয়ে সাথে যাতে তোমার অ্যাডমিশনটাও কাভার হয়ে যায়, বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, সুন্দরভাবে গুছিয়ে বায়োলজিটা পড়ায় দেবো। এবং আমাদের কিন্তু বইটাও আছে। সো তুমি প্র্যাকটিস করার জন্য অথবা সহায়ক বই হিসেবে তুমি কম্প্যাক্ট বায়োলজির যে বইটা সেটাও তুমি কালেক্ট করতে পারো, ঠিক আছে। সো প্র্যাকটিস বই হিসেবে আমি সাজেস্ট করব যে কম্প্যাক্ট বায়োলজির বুক এটা তুমি নিতে পারো, ঠিক আছে। যেহেতু আমি নিজে ইফোর্ট দিয়ে বানাইছি, সো আমি তো বুঝবই যে এই বইটা ভালো, তাই না, কম্প্যাক্ট বায়োলজির যে বুকস। ওকে, এছাড়াও বাজারে অনেক প্র্যাকটিস বুক আছে, অনেক সহায়ক বুক আছে, তোমার রয়্যালের আছে, ধরো লেকচারের আছে, অনেক আছে, ঠিক আছে। তুমি ওইগুলো কালেক্ট করতে পারো, সমস্যা নেই। বাট শুরুতে তুমি এই দুইটা বই কিনবা, এই দুইটা বই দিয়ে শুরু করবা, আস্তে আস্তে তুমি বুঝে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে না এত তোমার নাই, মানে কি বলে হচ্ছে এত তোমাকে বাছবিচার করতে হবে না, বাছাই করতে হবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার এবং হারাধন নাগ, ঠিক আছে, দুইজন রাইটার মিলে আসলে বইটা লিখছে। হাজারি স্যার এবং নাগ স্যারের যে বইটা, ঠিক আছে, সেটা নিলেই হবে। তুমি লাইব্রেরিতে গিয়ে বলবা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই হাজারি স্যারের বই দেন। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই হাজারি স্যারের বই দেন। লাইব্রেরিতে গিয়ে এটা বললে হবে, ওই বইটা তুমি কালেক্ট করে ফেলবা। এবং তুমি বিশ্বাস করো, এই বইটা পড়লেই তোমার এইচএসসি অ্যাডমিশন সব কভার হবে। এবং অ্যাডমিশন যেহেতু বলছি, তার মানে কি মেডিকেল অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং, তোমার ভার্সিটি সব কিছুই কভার হবে, ঠিক আছে। এছাড়াও কবির স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে, ঠিক আছে। কবির স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে। তাহলে ওইগুলা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা পরবর্তীতে, ওইগুলো ওই যে গাইড বই থেকে বললাম না, গাইড বই থেকে জাস্ট ইনফরমেশনগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। তুমি হাজারি নাগ স্যারের বইটা নিয়ে আসলে বুঝবা যে কত বিশাল বই। সো আলাদা আরেকটা বই কিনে, কবির স্যারের বই কিনে, গুহ স্যারের বই কিনে তোমার পড়ার সময় আসলেই হবে না। এবং আমি তোমার মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে চাচ্ছি না। তোমার জন্য যেটা পসিবল, আমি তো পার করে আসছি, তাই না। রিসেন্টলি তো আমি 4th ইয়ারে, তার মানে 4-5 বছর আগে পার করে আসছি। সো আমি তো মানে তোমার জায়গায় থাকলে আমি কী করতে পারছি আমি তো বুঝি, তাই না। সো প্র্যাকটিক্যালি যেটা সম্ভব সেটাই বলতেছি। তুমি এই বইটাই কিনবা, ঠিক আছে। এবং সহায়ক বই হিসেবে, প্র্যাকটিস বুক হিসেবে তোমার যেটা পছন্দ সেটা তুমি ক্লাস শুরু হওয়ার পর আস্তে আস্তে নিতে পারো, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে। এরপর ফিজিক্সে আসি। ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুজনের ক্ষেত্রেই ইসাক স্যারের বইও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। তোমার আলিম স্যার, তোমার হচ্ছে তপন স্যারের বইতেও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই আছে। মানে তোমার ইসাক স্যার ওনারও তোমার 1-2 দুইটা পেপারই আছে, তপন স্যারের ওনারও 1 এবং 2 দুইটা পেপারই আছে। তাহলে কার বইটা তুমি নিবা? তুমি যদি এইচএসসি কভার করতে চাও, যে কোনো একটা নিলেই হবে। খুব সহজভাবে বলতেছি যে তুমি যদি জাস্ট এইচএসসি কভার করতে চাও, তাহলে যে কোনো একটা নিলেই হবে। তোমার মেডিকেলও টার্গেট না, ইঞ্জিনিয়ারিংও টার্গেট না, ঠিক আছে। তোমার যে কোনো এইচএসসি কোনোভাবে পার করতে পারলেই হয়েছে, তাহলে যে কোনো একটা নাও, সমস্যা নেই। কেউ যদি এরকম হয় যে পরবর্তীতে মেডিকেল প্রিপারেশন নিবা, সো এইচএসসি প্লাস মেডিকেল, এই দুইটার জন্য, মেডিকেলের জন্য ইসাক স্যারের বইটাই নিতে হবে, ঠিক আছে। মেডিকেলের জন্য ইসাক স্যারের বইটাই চলে। এবং যদি এরকম হয় তুমি এইচএসসি পরীক্ষা সাথে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি কী করবা? সেক্ষেত্রে তুমি যে তপন স্যারের বইটা নিবা। খুব সহজ হিসাব তোমাকে আমি বলে দিলাম, ঠিক আছে। যদি এরকম হয় যে তুমি জাস্ট এইচএসসি পার করতে চাচ্ছ, তাহলে যে কোনো একটা নিলেই হবে, কোনো বাছবিচার নাই। কিন্তু পরবর্তীতে গিয়ে তোমার মেডিকেল টার্গেট অথবা ইঞ্জিনিয়ারিং টার্গেট, ঠিক আছে, তুমি টার্গেটটা মোটামুটি বুঝতেছো যে তুমি কোন লাইনে যেতে চাও, সেক্ষেত্রে তুমি ইসাক স্যারের বই যদি মেডিকেল টার্গেট হয় এইচএসসির সাথে, এবং তপন স্যারের বই যদি এইচএসসির সাথে ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়, ঠিক আছে। আই হোপ তোমার কেমিস্ট্রি এবং ফিজিক্স নিয়ে কোনো ডাউট নাই। এরপরে আসি হায়ার ম্যাথের বই। হায়ার ম্যাথে তুমি কী বই নিবা? এখন দেখো, হায়ার ম্যাথ যদি এরকম হয় যে তুমি এটাতেও আবার একই রকম, যে তুমি জাস্ট হচ্ছে এইচএসসি পার করতে চাচ্ছ প্লাস মেডিকেল প্রিপারেশন। যেহেতু মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের নাই, মানে মেডিকেল যারা একদম মেডিকেল অ্যাসপিরেন্ট, সেখানে কিন্তু তোমার ম্যাথ দাগাইতে হয় না, হায়ার ম্যাথ নাই, সাবজেক্টটাই নাই, ঠিক আছে। সো সেক্ষেত্রে তুমি অক্ষরপত্র নিতে পারো। যদি তোমার এরকম হয় যে তুমি এইচএসসি প্লাস মেডিকেল কাভার করবা, ঠিক আছে, মানে মেডিকেলের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ,
তখন তো তোমার আর মানে ম্যাথ নিয়ে আহামরি জানতে হচ্ছে না, তাই না? এইচএসসি পার করতে পারবে অক্ষরপত্রতে, তোমার ইয়েতে গিয়ে লাইব্রেরিতে গিয়ে সুন্দরভাবে বললেই হবে যে আমার অক্ষরপত্র পাবলিকেশনের হায়ার ম্যাথ বই দেন, দিয়ে দেবে, ঠিক আছে? যদি এরকম হয় কেতাবউদ্দিন স্যারের বই, এটাতে আরেকটু ডিটেলসে লেখা, ঠিক আছে, ম্যাথগুলা। আর কেতাবউদ্দিন স্যার আসলে আমার নিজের কলেজের টিচার ছিল। আমি হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করছি আর কি। সো স্যার হচ্ছে রংপুর ক্যাডেট কলেজে, আমি যখন ছিলাম 6 বছর উনি হচ্ছে রংপুর ক্যাডেট কলেজে টিচার ছিলেন, ঠিক আছে? সো ওনার বইতে তুমি দেখতে পারবা যে কেতাবউদ্দিন স্যার কোথায় কোথায় জব করছে, রংপুর ক্যাডেট কলেজে লেখা আছে বা সিসিআর লেখা আছে, ঠিক আছে? তো ওইখানে দেখলে তুমি বুঝবে। এবং বইটা আসলে হয়তো এরকম যে মানে বইয়ের সাথে বইয়ের যে ম্যাথগুলো সেটা সলভ করার জন্য তোমাকে একটা সলিউশন বই, একটা সলভ বুকও রাখতে হবে, ঠিক আছে? কারণ এটাতে এত কিছুই কভার করা হয়েছে। তাহলে মেন বুক, তার সাথে কিন্তু কেতাবউদ্দিন স্যারের সলভ বুক যেটা, ঠিক আছে, সলিউশন বুক, এই সলিউশন বুকও রাখতে হবে, ঠিক আছে? যদি তুমি এইটা নাও। এবং এটা কি কভার করবে? এইচএসসি তো কভার করবেই, ইঞ্জিনিয়ারিং তো কভার করবেই, এবং তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, পরবর্তীতে তোমার মেডিকেল টার্গেট, কিন্তু ব্যাকআপ হিসেবে তুমি ভার্সিটি অথবা পরবর্তীতে তুমি ম্যাথ দেখাবে, ইঞ্জিনিয়ারিংও পরীক্ষা দিবা, সেক্ষেত্রে সব কিছুই তোমার কেতাবউদ্দিন স্যারটা কভার করবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা। তাহলে এই কেতাবউদ্দিন স্যারের বইতে সব কিছুই কভার করবে, ঠিক আছে? সব কিছু কভার করবে। কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে তুমি ম্যাথ নিয়ে প্যারা নিবা না, এত বেশি ম্যাথে এত বেশি টাইম দিবা না, সেই ক্ষেত্রে তুমি অক্ষরপত্রের যে পাবলিকেশনের বইটা সেটা তুমি নিতে পারো, যে বললেই হবে যে আমাকে অক্ষরপত্র পাবলিকেশনের বইটা দেয়, ঠিক আছে? তাহলে আমি তোমার জন্য আরও একটু সহজ করে দিই। তুমি বায়োলজির ক্ষেত্রে তোমার এখানে তুমি যেই প্রিপারেশনই নাও না কেন, তোমার আবুল হাসান স্যারের বই, গাজী আজমল স্যারের বই, এটা নিয়ে নিবা, ঠিক আছে? তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি নাগ স্যারের বই। এরপরে ফিজিক্সের ক্ষেত্রে যদি এরকম হয় যে পরবর্তীতে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হতে যাচ্ছ, তোমার ড্রিম এটা, তাহলে তুমি ইসাক স্যারের বই নাও। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাইডে পরবর্তীতে যেতে চাও, তাহলে তপন স্যারের বই নাও, শেষ। এরপরে তোমার হচ্ছে হায়ার ম্যাথে তুমি যদি ডিটেলসে ম্যাথের সব কিছুই জানতে চাও, তাহলে কেতাবউদ্দিন স্যারের বই এবং তার সলিউশন বুকটা নিতে হবে, সলভ বুকটা নিতে হবে। এবং যদি কোনোভাবে হায়ার ম্যাথটা জাস্ট পার করে দিতে চাও এইচএসসি লাইফের জন্য, ঠিক আছে, এবং পরবর্তীতে তুমি কোরলি মেডিকেলি প্রিপারেশন নিবা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সাইডে বা হায়ার ম্যাথমেটিক্স টাইপ ভার্সিটির ম্যাথ এগুলো দাগাবা না, সেক্ষেত্রে তুমি হচ্ছে অক্ষরপত্র পড়বা, ঠিক আছে? খুবই সহজ। যে কয়টা বই বললাম জাস্ট এই কয়টাই বই আপাতত কিনো। আপাতত এক্সট্রা কোনো প্র্যাকটিস বুক নিতে হবে না। শুরুতে তুমি প্র্যাকটিস করে ফেলবা, এটা তো নেওয়ার টাইম আছে, তাই না? তাহলে এই যে কয়টা বই বললাম, এই কয়টা বই তুমি আপাতত কিনবা। আপাতত প্র্যাকটিস বুক দরকার নাই, কলেজে শুরু হয় নাই তোমার, প্র্যাকটিস বুক কিনে কী করবে এখন, তাই না? সো প্র্যাকটিস বুকটা যখন ক্লাস শুরু হবে, একে একে তুমি যখন বিভিন্ন কোচিংয়ের কোর্স কিনবা অথবা তুমি হচ্ছে কলেজে পড়বা, একে একে তুমি জানতে পারবা, ঠিক আছে? একদিনই তুমি যে প্র্যাকটিস করে একদম ফাটায় ফেলবা, উড়ায় ফেলবা, সব আগে যাবে, এরকম কিন্তু পসিবল না, ঠিক আছে? সো প্র্যাকটিস বুক এখন কেনার কোনোই দরকার নাই, এই কয়টা বই কিনবা তাহলেই হবে, ঠিক আছে? তাহলে আই হোপ সবাই কনসাইজলি যে ইনফরমেশনটা তোমার জন্য প্রয়োজন সেটাই পাইছো আমার এই ভিডিও থেকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এবং যেটা বললাম যে বায়োলজির ক্ষেত্রে, বাকিগুলো না, বায়োলজির ক্ষেত্রে আমি এবং যিনি হচ্ছে রিজভি ভাই, উনি হচ্ছে মেডিকেলে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? আমি ক্যাডেট কলেজ থেকে আসছি, তোমার রিজভি ভাই মেডিকেলে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? এবং রিজভি ভাই মেডিকেল ফার্স্ট, ওনাকে সবাই চেনো হয়তো। সো আমাদের কম্প্যাক্ট বায়োলজি কোর্স এইচএসসি 28 ব্যাচের জন্য সেটা আছে, ঠিক আছে? ক্লাস শুরু হবে আস্তে ধীরে, তোমাদের তো প্র্যাকটিক্যালি শেষ হয় নাই, ঠিক আছে? আস্তে আস্তে সব কিছু জানতে পারবা, তোমাদের উপর কোনো প্রেশার নেই, কোনো লোড নেই। যারা জানতে চাচ্ছিলা যে কোন বুক লিস্ট, মানে কোন বইগুলো নিবা, ঠিক আছে, তাদের জন্য এই বুক লিস্ট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।